উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করতে গিয়ে সারা রাতের কষ্টটা ঠিক এভাবে গুড়া গুড়া হয়ে গেল। তো অনেকদিন ধরেই আমার মন চাইতেছিল আমি একটা আর্ট স্টুডিও বানাবো, যদিও আমি অনেক গরিব, তাই এতদিন বসে বসে এই ছবিগুলাই দেখতাম। এরপর একদিন ফ্লোরে বসে ড্রয়িং করতে করতে আমার মাথায় হুট করে একটা আইডিয়া চলে আসছে। ড্রয়িং স্টুডিওর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন একটা টেবিল। তো আমার কাছে তো প্রথম থেকে এরকম একটা পুরান টেবিল ছিল, আর আমার মাথায় একটু বুদ্ধি ছিল যেটা এতদিন কাজ করে নাই। তো চিন্তা করলাম এটার মধ্যেই আমি আমার ড্রয়িং এর স্টুডিও বানাবো। আমি চিন্তা করেছি আমার আর্ট স্টুডিওর বেশিরভাগ জিনিসই থাকবে সাদা। তো প্রথমে আমি এখানে একটা সাদা ম্যাট বিছাই নিছি। এরপর আমাদের লাগবে কিছু অর্গানাইজার আর শেলফ। হুট করে দেখলাম আম্মু এই পুরান কার্ডবোর্ড গুলা ফালাই দিতেছে, আর এই কার্ডবোর্ড গুলা দেখে আমার মাথায় আরো একটা আইডিয়া চলে আসলো। আজকে তো খালি আইডিয়া আর আইডিয়াই আসতেছে। তো এই কার্ডবোর্ড গুলো দেখে আমার মনে হলো এগুলা দিয়ে একটা বুক শেলফ বানানো দরকার। তো আমি প্রথমে 40x20 সেন্টিমিটারের একটা কার্ডবোর্ড কাইটা নিছি। এটা অনুযায়ী আমি এটার মধ্যে 4টা কার্ডবোর্ড লাগাবো। যেহেতু আমার কার্ডবোর্ড গুলো অনেক পুরান আর একদম নেতা গেছে, সেজন্য আমি এই যে গ্লু গান দিয়ে আর 4টা কার্ডবোর্ডকে একসাথে লাগাই নিছি সবগুলাতে। তো আমি একটু বড় করে বুক শেলফটা বানাবো, এর জন্য আমি এখানে 3টা এক সাইজের কার্ডবোর্ড কাটছি। একটা হচ্ছে স্ট্যান্ড দেওয়ার জন্য 40x20। যেহেতু আমি এখানে 3টা শেলফ দিব, তো একই সাইজের 30 সেন্টিমিটার বাই 17 সেন্টিমিটারের 3টা, আর হচ্ছে নিচের যে হোল্ডারটা ওইটা হচ্ছে 50x35 সেন্টিমিটার। তো মাস্কিং টেপ লাগানোর সময় আমার তো মনে হইতেছিল যে আমি একটা বড় লোক, কিন্তু আমি ভুলে গেছিলাম আমি যে আসলে একটা গরিব। মাস্কিং টেপটা যখনই আমার শেষ হয়ে গেল তখনই আমার এই কথাটা মনে পড়লো। যাই হোক, আমি এখন রেফারেন্সের দেখা পিক অনুযায়ী এভাবে আটকাই নিব সবগুলো, একটু মানে গাছের ডালের মতন 3-4 কোণা করে এই শেলফটাকে আমি বানিয়ে নিছি। দেখতে তো এখন ভালোই লাগতেছে, কিন্তু পরে যায় ভুল করছিলাম। আমি এখানে নর্মাল কস্টেপ লাগাই দিছিলাম। তো কস্টেপ লাগানোর পরে আমি এখানে হোয়াইট সিমেন্ট যেটা আছে সেটা গুলাই নিছিলাম, তাও শুধুমাত্র পানি দিয়া। তো হোয়াইট সিমেন্ট লাগানোর পরে আমি এগুলারে হাত দিয়া, গ্লাভস দিয়া, খালি হাত দিয়া সবগুলার মধ্যে একদম পুরা শেলফটাকে লেপা দিছিলাম। সকালবেলা উঠা দেখি আমার সিমেন্ট গুলো ঠিক এভাবে গুড়া গুড়া হয়ে পড়ে যেতেছে। পরে ChatGPT আঙ্কেলরে একটু বললাম যে দেখো আমার কি ভুল হয়েছে। তারপরে ওই বললো যে তুমি কস্টেপ দিছো, এর জন্য এই ভুলটা হয়েছে। তো এরপরে ও আমার একটা সলিউশনও দিল। এই সলিউশনটা করতে গিয়ে আমি আমার অনেকগুলা খাতা ছিঁড়া, তারপরে এগুলারে আইকা দিয়ে লাগাইছি, এভাবে ফেভিকল আঠা যেটা ওইটা দিয়ে লাগাইছি। তোমরা যদি নর্মাল কস্টেপ না দাও তাহলে তোমাদের আর এই স্টেপটা ফলো করা লাগবে না। তো এরকম করে পুরোটা দেওয়ার পরে আমি আমার যে হোয়াইট সিমেন্ট গুলো শুকাই গেছিল ওগুলারে কিন্তু ফালাই নাই। তো ওই হোয়াইট সিমেন্ট গুলোকে আমি প্রথমে পানির মধ্যে ভিজায় রাখছিলাম। ভিজানোর পরে ওগুলো এমনি এমনি আবার গলে গেছে। তো এটার মধ্যে আমি মিশাই নিছিলাম 3:1 রেশিওতে আইকা ছিল 1 রেশিওতে। তারপরে এটাকে আবার প্রলেপ দিয়ে দিছি। এইটার ফাইনাল রেজাল্টটা আমি দেখাবো পরে। তো আমাদের আর্ট স্টুডিওর জন্য এখন প্রয়োজন হবে একটা ব্রাশ হোল্ডার। তো ব্রাশ হোল্ডার বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা 1 লিটার মাম পানির বোতল। তারপর এখানে নিছি একটা বক্স। এই বক্সটা হচ্ছে ওই যে ওয়াটারের বোতল কিনে আনছিলাম ওইটার বক্সটা। এটাকে আমি 2 ভাগ করে কেটে নিছি, একটা ভাগ একটু বড় রাখছি আর সেকেন্ড ভাগটা ছোট। তারপরে আমি নিচে একটা কার্ডবোর্ড কেটে এগুলাকে ঠিক এভাবে স্টিক করে দিছি। ফেরি হাউস গুলো সাধারণত ছোট বড় থাকে, তো আমি এখানে চিন্তা করলাম একটা ছোট বক্স দেওয়া দরকার, মানে ছোট হাউস বানানো দরকার। এর জন্য আম্মুর একটা গার্নিয়ারের হেয়ার কালারের বক্স ছিল, ওই বক্সটাকে কাইটা আইনা এখানে লাগাই দিছি। এটা হবে সবচেয়ে ছোট বাড়িটা। তারপরে আমি এখানে ফেরি হাউসের উপরে যে চালের মতন থাকে, টিনের চালের মতো থাকে অনেকটা, ওইগুলা লাগাই দিছি। কার্ডবোর্ডটাকে উপর থেকে একটু ছিলে নিছিলাম, তারপরে এগুলাকেও স্টিক করে দিছি। তো আমার বেসিক ফেরি হাউসটা তো একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এইটাকে মেরামত করে নতুন বানানোর পালা। আমি যেহেতু এখানে কালার করব, তো আমি প্রথমে এখানে টয়লেট টিস্যু দিয়া পুরা ফেরি হাউসটাকে একদম মানে কভার আপ করে নিচ্ছি, যাতে একটা ভালো ক্যানভাসের তৈরি হয়। তারপরে আমি এখানে আমার কাছে অনেকদিন ধরে পড়ে ছিল এই মডেলিং পেস্টটা, তো এটা আমি 500 টাকা দিয়ে কিনছিলাম। এটারও এখন আজকে কাজে লাগাই দিছি। এখানে আমি একটু ব্রিক স্টাইল দিব, সেজন্য টেক্সচারটা লাগাই নিছি। তারপরে এখানে নাইফ দিয়া তারপরে আমি এখানে একটু ব্রিকের মতন করে নিছি আর কি, মানে দেখা বুঝা ফেলাও তোমরা, এই যে এরকম টান দিয়া মানে আর কি ইট বানাই নিছি। তো এটা করার পরে আমি এটাকে একটু ড্রাই হওয়ার টাইম দিছি। এরপরে আমার এখানে ছিল ফোম ক্লে। এই ফোম ক্লে গুলা দিয়ে আমি এখন এইটার যে দরজা জানালা ওগুলাও বানাই দিছি। তো ফেরি হাউসটাকে এভাবে রেডি করে নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এটাকে কালার করে নিতে হবে, যাতে এটা দেখেই মনে হয় এটা একটা ফেরি হাউস। এর জন্য আমি এখানে ব্রিকের যে টেক্সচারটা দিছিলাম ওইখানে ইটের কালার দিছি। এরপরে এই যে গাছপালা লতাপাতা গুলাকে সবুজ করছি, ছোট বাড়িটাকে ইয়েলো কালার করছি। তো এভাবে
এভাবে রেডি হয়ে গেল আমাদের ফেরি হাউস ব্রাশ হোল্ডার। তো আমাদের ব্রাশ হোল্ডার এবং বুক শেলফ রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আর্ট স্টুডিওকে প্রিপেয়ার করব। প্রথমেই আমি আমার বুক শেলফটাকে টেবিলের উপর রেখে নিলাম। যেহেতু এটা একটা বুক শেলফ, এখানে কিছু বই রাখা লাগবে, সেজন্য আমি আমার পড়ার টেবিলের কিছু বই এখানে এটার মধ্যে রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানে বেশিরভাগই গল্পের বই আছে, কিছু ইসলামিক বই আছে। এরপর আমি অনেক মেহনত করে যে ব্রাশ হোল্ডারটা বানাইছি ওইটাও এখানে নিয়ে আইসা সাইডে রাখলাম। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের শো স্টপার। এরপর আমার এখানে যেহেতু এটা একটা আর্টের স্টুডিও, এখানে যদি ক্যানভাস আর ইজেল না থাকে তাহলে তো চলবেই না। তো আমি এখানে একটা ছোটখাটো ইজেল আর ক্যানভাস বসাই দিলাম, পরে টাকা হলে একটা বড় ক্যানভাস আর ইজেল কিনে নিব। তোমরা আমার জন্য একটু দোয়া করো, হ্যাঁ। এরপর আমার এখানে যত কালার্স ছিল যেগুলো দিয়ে আমি ড্রয়িং করি এই সবগুলো কালার্স রাখলাম। আর আমার ব্রাশ হোল্ডারে যদি আমি ব্রাশই না রাখি তাহলে কেমনে হবে, এর জন্য আমার নতুন কিনা কিছু ব্রাশ যেগুলো এখনো ইউজ করা হয়নি ওগুলাকে কেটে কেটে রাখতেছিলাম। আমার নিজেকে না অনেক একটু বড়লোক ভাব মনে হইতেছিল এই ড্রয়িং এর স্টুডিওটা সাজানোর সময়। তো আমার কাছে নতুন ব্রাশ দিয়ে ড্রয়িং করতে অনেক বেশি ভালো লাগে। ব্রাশ পুরান হয়ে গেলে কেমন জানি একটু খসখসে হয়ে যায়, কিন্তু একদম নতুন ব্রাশ দিয়ে ড্রয়িং করার সময় অনেক বেশি মজা লাগে। তো তারপর হচ্ছে আমার ব্রাশগুলো রাখা হলো। আমার আরো বাকি যে আর্ট সাপ্লিস গুলো ছিল একটা একটা করে এদিকে সেদিকে পড়েছিল, এগুলোকে টুকায় টুকায় আইনা আমি আমার আর্টের স্টুডিওর মধ্যে রাখছি। তো এই তো রেডি হয়ে গেল আমার হালকার মধ্যে ঝাপসা একটু আর্ট স্টুডিও বলা যায় আর কি। এখন আমি একটু বড়লোকি ভাব নেওয়ার জন্য বড়লোক আর্টিস্টরা যেভাবে আর্ট স্টুডিওর মধ্যে বই রেখে ড্রয়িং খুলে, তা আমি আমার ড্রয়িং বুকটাকে একটু খুলে এই ভাইবটা নিতেছিলাম। আমার কাছে ভালোই লাগতেছিল। তোমাদের কাছে আমার আর্ট স্টুডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। আর ইদানিং আমার কয়েকজন সাবস্ক্রাইবার হওয়ার পরে আমার মনে অনেক ইচ্ছা জাগছে আমিও হয়তো কোনোদিন সিলভার প্লে বাটন পাবো। তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করলে, আমাকে একটু দোয়া টোয়া করে দিলে হয়তো বা আমি আমার সিলভার প্লে বাটনটাও পেয়ে যাব একদিন। ওকে, বাই।